আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে করব লটে শুটকি ভুনা। এখানে কড়াইর মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপরে শুটকি নিয়েছি। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে, আদা রসুন বাটা দিয়ে দিব। আর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, গরম মসলা, জিরা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। যখন দিয়ে দিব, তারপরে যখন হয়ে যাবে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেব। তারপরে শুটকি ভুনাটা নামিয়ে নিব। আর শুটকি ভুনাটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। তারপরে রান্না করব দেশি মুরগি। এখানে একটা কড়াই বসিয়ে পেঁয়াজ ভেজে নিব। তারপরে দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। যখন মিশানো ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধ দূর হয়ে যায়। তারপরে যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতন। দেওয়ার পরে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া। যখন মরিচের গুঁড়া দেওয়া হয়ে যাবে, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, পরে দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। যখন পেঁয়াজের সাথে মিশানো হয়ে যাবে দিয়ে দিব হালকা পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে নেড়ে চেড়ে দিব। আর এখানে আমি দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যখন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তারপরে দিয়ে দিব মুরগির মাংসগুলা। মুরগির মাংসগুলা দিয়ে দিব এক এক করে। যখন মুরগির মাংস দেওয়া হয়ে যাবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মাংসটা বলক আসে। যখন মাংসটা কিছুটা বলক আসবে বা মাংস থেকে যে পানিটা উঠবে, ওই পানিটা দিয়ে আমি মুরগির মাংসটা কষিয়ে নিব সুন্দরভাবে। যখন মুরগির মাংসটা কিছুটা হয়ে আসবে নেড়ে চেড়ে দিব। তারপরে দিয়ে দিব আলু। আলুটা দিয়ে নেড়ে চেড়ে মাংসের সাথে এবং মশলার সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে, তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিব যাতে লেগে না যায়। যখন মাংসটা কষানো হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে আসবে, তারপরে দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে তাড়াতাড়ি বলক আসে। যখন তরকারিটা বলক আসবে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে তরকারিটা ভালোভাবে সিদ্ধ করে নিব, যাতে খেতে ভালো হয়। যখন তরকারিটা ঘন হয়ে আসবে কিছুটা নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নেব, যাতে সুন্দরভাবে তরকারিটা সিদ্ধ হয়ে যায়। যখন তরকারিটা হয়ে যাবে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। তারপর তরকারিটা নামিয়ে দিব। আর জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপরে যখন তরকারিটা হয়ে যাবে নামিয়ে নিব। আর তরকারির কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।